আর উনি সেই সময় তৃণমূলের পিঠে ছুরি মারা দুই বহিষ্কৃত নেতার মঞ্চে গিয়ে বসে সেখানে তিনি ক্লাস নিচ্ছেন, এটা চোখে দেখতে খারাপ লাগছে। আর কার সঙ্গে মিশছেন? আবারও জল্পনা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বা কান যাকে বলা হয় তাকে। বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে কেন্দ্র করে আবারও জল্পনা। এবার কি দিদিকেই ছাড়লেন ফিরহাদ? কারণ ঋতব্রতর নয়া যে শিবির, সেই শিবিরে প্রশিক্ষক এবং সেই প্রশিক্ষকের ভূমিকায় ফিরহাদ হাকিম। নতুন বিধায়কদের প্রশিক্ষণ ফিরহাদের। গতকাল আপনাদের মনে থাকবে বিধানসভায় কি ছবি দেখেছিলাম, যে একেবারে ফিরহাদ হাকিমের জায়গা কোথায় ছিল, তিনি বসেছিলেন বিরোধী দলনেতা, তার পাশে আকরুজ্জামান এবং তারপরে ববি। আর এরপর আজ ঋতব্রতর প্রশিক্ষণ শিবির এবং সেখানে প্রশিক্ষকের ভূমিকায় ববি। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এ তো 2-2-4, শুধু কি এখন সময়ের অপেক্ষা যে ফিরহাদ হাকিমের সাংবাদিক বৈঠক করে বলা যে তিনি নতুন তৃণমূলের সঙ্গে? দেখো পায়েল, বিধানসভায় যত সদস্য এবারে এসেছেন এই অষ্টাদশ বিধানসভায়, তার মধ্যে ম্যাক্সিমাম নতুন। সেটা বিজেপির হোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবিরের কথা বলা হচ্ছে সেই শিবিরে হোক, সিপিএমের একজন বিধায়ক তিনিও নতুন, ম্যাক্সিমাম কিন্তু নতুন বিধায়ক। এবং সেই নতুন বিধায়কদের যে কোনো দল আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে, এর আগেও আমরা দেখেছি। এবারও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার শিবিরের যারা নতুন বিধায়ক তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। আজকে এই অধিবেশন শেষ হয়ে গেছিল তাড়াতাড়ি, তারপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। সেই 2.5 ঘন্টা এই প্রশিক্ষণ চলে বিরোধী দলনেতার ঘরে, যেখানে আর যারা সিনিয়র বিধায়ক ছিলেন এই ব্লকের তারা প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে যে নামটি সামনে আসছে বা নজর কাড়ছে সেটা হচ্ছে ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মেয়র এবং তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম সহযোগী। সেই ফিরহাদ হাকিম আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে তিনি প্রশিক্ষক হিসাবে ছিলেন। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বিরোধী দলনেতার ঘরে এই প্রশিক্ষণ চলেছে, যেখানে নতুন বিধায়কদের বিধানসভার রীতিনীতি কী, বিধানসভা কীভাবে বলতে হয়, বিধানসভায় কীভাবে বলতে হয়, কীভাবে প্রশ্ন উত্তর করতে হয়, কীভাবে কলিং অ্যাটেনশন দিতে হয়, নিজের বিধানসভা অঞ্চলের বিভিন্ন সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, বা বিরোধী দল হিসাবে যে স্ট্র্যাটেজি নেবে নতুন বিধায়করা বা দল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ভূমিকা কি হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে যাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, ববি বা ফিরহাদ হাকিম তিনি কোন দিকে একটু বলবেন? দেখুন, ফিরহাদ হাকিম উনি সিনিয়র নেতা, উনি কোন দিকে বা কি এইভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না, উচিত নয়। উনি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন এবং কাউন্সিলর থেকে শুরু করে দল এবং যুব শাখার বিভিন্ন পদ, এমআইসি, পরবর্তীকালে মেয়র, পরবর্তীকালে মন্ত্রী, বিধায়ক, সমস্ত রকম যা যা পদ, সম্মান, মর্যাদা, ক্ষমতা, দায়িত্ব আছে, উনি সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন। এবারও ফিরহাদ হাকিম বিধায়ক হয়েছেন। এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতের সঙ্গে থাকবেন, নাকি যারা অন্য দল থেকে এসে অন্য কোনো কাজ করছে তাদের হাত শক্তিশালী করবেন, সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। তাঁর সঙ্গে আমার সম্পর্ক ভালো এবং তিনি আমার থেকে অনেক সিনিয়র, বয়সেও দলেও, ফলে আমি আলাদা করে কোনো মন্তব্য নিশ্চয়ই করতে চাইবো না। কিন্তু দলের সমস্ত রকম পদ, প্রশাসন, সাংগঠনিক, মেয়র, মন্ত্রী, হিডকো, পৃথিবীর যত রকম জিনিস সম্ভব, তৃণমূলের সব থেকে বেশি মর্যাদা, ক্ষমতা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দিয়ে থাকেন এই নেতাদের মধ্যে, তার মধ্যে ফিরহাদ হাকিম অন্যতম। এখন ওনার যদি সেখানে মনে হয় যে একটা অন্য কোনো ক্লাস নেবেন কারোর, সেটা তাদের ব্যাপার। ওই ক্লাসে কি কি আলোচনা হবে, যে কিভাবে একটা দলের সিম্বলে জিতে এসে 1 মাসের মধ্যে অন্যদিকে চলে যাওয়া যায়। আমার মনে হয় এই ধরনের কোনো শিবির টিবির হচ্ছিল, যে তৃণমূলের টিকিটে জিতে এসে, মমতা ব্যানার্জির টিকিটে জিতে এসে কিভাবে অন্য কিছু ভাবা যায়, করা যায়, মানুষকে কিভাবে ব্যাখ্যা করা হবে, এই ধরনের হতে পারে। বাকি ববিদা আমার খুব প্রিয় লোক, ফলে আর এটা খুব দৃষ্টিকটু হচ্ছে যে কলকাতা শহরটা জলে ভাসছে। উনি এতদিনের মেয়র,
ওনার হাতে শহর ছিল। এখন উনি কটা দিন হলো ইস্তফা দিয়েছেন, কিন্তু কলকাতা জলে ভাসছে, আর উনি সেই সময় তৃণমূলের পিঠে ছুরি মারা দুই বহিষ্কৃত নেতার মঞ্চে গিয়ে বসে সেখানে তিনি ক্লাস নিচ্ছেন। এটা চোখে দেখতে খারাপ লাগছে। আর কার সঙ্গে মিশছেন? বালিশ নিয়ে জিভ বার করে চাটাচাটি করে ওই চাটন ঋতর সঙ্গে ববি হাকিমকে মানায় নাকি? ওনার তো নিজের আত্মসম্মানে লাগা উচিত ওই ঋতব্রতর সঙ্গে মেলামেশাটা। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।